সম্মানিত সুধী, তো আজকে আমরা জানব যে আমরা জনগণ, আমাদের সরকার, সে বৈধ হোক বা অবৈধ হোক, সব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে না নাই? অবশ্যই আছে। বৈধ হলে কি নির্দেশনা, অবৈধ হলে কি নির্দেশনা আল্লাহ নবী কি বলে যান নাই? বলে গিয়েছে। কিন্তু আমাদের আলেম সমাজ, সাধারণ পাবলিকের সেন্টিমেন্টালে আঘাত লাগবে এজন্য বলতে চায় না, হক কথাটা বলতে চায় না। আমি গত খুতবায় সামান্য কিছু উড়া উড়া কথা বলেছিলাম, সেখানে কোরআন সুন্নাহর দলিল আনি নাই, শুধু কোরআন সুন্নাহর আলোকে নির্যাসটা আপনাদের সামনে বলেছিলাম। আমি কম করে হলেও প্রায় 35,000 শুধু গালিগালাজি শুনেছি। নাউজুবিল্লাহ। একজন মুসলমান অপর মুসলমানকে গালিগালাজ করতে পারে, এটা কোন ধর্মে, এটা কিভাবে শিক্ষা পেল, এটা আমার আমি কোনোভাবে ভেবে পাচ্ছি না। এরাই নাকি কোরআনের পক্ষের লোক। এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত সুধী, তো আমরা আজকে জানব সরকার বৈধ হোক অবৈধ হোক, কিন্তু তার হাতে যখন ক্ষমতা চলে যাবে তখন সেই সরকার আমাদের কাছ থেকে কেমন আচরণ পাবে, যে আচরণের কথা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলুল আমরি মিনকুম, এবং তোমাদের উলুল আমর যারা রয়েছে, এখানে কয়েকটি ব্যাখ্যা রয়েছে যে উলুল আমর যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করো। এটার মানে 10টা নির্দেশনা আমাকে আপনাকে সরকারের পক্ষ থেকে এসেছে, তার মধ্যে 9টা কোরআন সুন্নাহর বিপক্ষে নয়, একটা কোরআন সুন্নাহর বিপক্ষে। কোরআনের দাবি হলো, রসুলের সুন্নাতের দাবি হলো 9টাকে তোমার মেনে নেওয়া তোমার জন্য আবশ্যক, ফরজে আইন, আর একটাকে তুমি প্রত্যাখ্যান করবে। কিন্তু এই একটাকে প্রত্যাখ্যান করতে গিয়ে অস্ত্র ধরা যাবে না। এটি ব্যাখ্যামূলক কথা বললাম। আল্লাহ এখানে বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলুল আমরি মিনকুম, আর তোমাদের উলুল আমর যারা রয়েছে, যারা রাষ্ট্র দায়িত্ব রয়েছে, যারা তোমাদের সমাজের দায়িত্ব রয়েছে, তাদের আনুগত্য করো। আনুগত্যের মাপকাঠি কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে আপনাকে পরিচালনা করবে। যদি এর মধ্যে কোনো বিষয় আসে, যদি কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন সুন্নাহর বিরোধিতা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ব্যাখ্যা থেকে জানা যায়, সেটা আমাকে ঘৃণা করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু প্রত্যাখ্যান করতে গিয়ে সরকারের বিরুদ্ধে অস্ত্রবাজি করা যাবে না, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে জনগণকে কষ্ট দেওয়া যাবে না, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা যাবে না, জ্বালাও পোড়া করা যাবে না। এটি সম্পূর্ণ একটি, যেটি বলেছিলাম যে খারিজিদের আকীদা, এটা আমি তো বলিনি ভাই, আপনারা আমাকে কেন ভুল বুঝছেন? ইমামদের বক্তব্যগুলো একটু দেখুন, ইমামদের বক্তব্যগুলো দেখুন যে খারেজিদেরকে, খারেজি মানে কি? খারেজুন আনিল হুকুমা, মানে সরকার, প্রতিষ্ঠিত সরকারের বিপক্ষে অবস্থান নেওয়া হলো একটা খারেজি। তাদের খারেজ মানে বের হয়ে যাওয়া। কোত্থেকে বের হয়ে যাওয়া? মানে প্রতিষ্ঠিত সরকার, সে সরকার বৈধ হোক অবৈধ হোক, জোর করে ক্ষমতায় চলে গিয়েছে। জোর করে ক্ষমতা চলে যাওয়ার পরে তার হাতে যে অস্ত্র শস্ত্র আছে, তার হাতে যে ক্ষমতা আছে, আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন তার কানাকড়িও কোনো কিছু করতে পারবো না। তখন আমরা কি করব? এরপরেও যদি আমি আমার সাহস দেখায়া আবেগের বলে যদি আমরা তার বিরুদ্ধে দাঁড়াই, নিঃসন্দেহে আমি আমার জীবনকে আমি অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলাম। আপনি পারবেন জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিতে? কেন করবেন না? কিন্তু মরে যাব। তা আগুনে পড়লেও তো ভাই শহীদ আছে, শহীদের মর্যাদা পাবা। যে আগুনে পড়ে গেলে শহীদের মর্যাদা পাবা, তোখানে পড়ে মরো। সম্মানিত সুধী, আসলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে আমাদের মাঝে উপস্থাপন করা হয় যে মানুষের জিহাদি মনোভাব
জিহাদের শহীদের তামান্নাটা যেভাবে জাগ্রত করা দরকার সেভাবে জাগ্রত করা হয় না। প্রেক্ষাপটটা বুঝে না, কোন প্রেক্ষাপটে কি আলোচনা করলে শহীদের তামান্না আমরা পাবো, কিভাবে আমাদের জীবনটা আমরা দিলে শহীদ হব, এই সঠিক রাস্তাটা বলে না। মরলেই শহীদ, মরলেই শহীদ, এ আযুবিল্লাহ। সম্মানিত সুধী, এরপরে একটি হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের ব্যাখ্যা দেখেন, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে সামিত, হে আব্দুল্লাহ ইবনে সামিত, জেনে রাখো তোমার সামনে থাকা যে সরকার রয়েছে, তোমার আনুগত্য করা, তার আনুগত্য করা তোমার উপর আবশ্যক। যদিও সেই সরকার হাবাসি গোলাম হয়ে থাকে, সে যদি প্রতিবন্ধী হয়ে থাকে, এক ঠ্যাং ল্যাংড়াও হয়ে থাকে, সে যদি বিকলাঙ্গ হয়ে থাকে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সামিতকে বলছেন তার আনুগত্য করা তোমার জন্য আবশ্যক। তার ক্ষমতা তার হাতে চলে গিয়েছে, তার হাতে বিশাল। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা আলাল মারিইল মুসলিমি আস-সামউ ওয়া তাআতু ফীমা আহাব্বা ওয়া কারিহা। একজন মুসলমান, তার সামনে একটি সরকার এসে হাজির হয়েছে, যে সরকারকে সে প্রতিষ্ঠা করে নাই, তার ভাইও করে নাই, তার বাপদাদাও 14 গোষ্ঠীও করে নাই, কিন্তু সে ক্ষমতায় যেভাবে হোক চলে গিয়েছে। আল্লাহ অবশ্যই এই ক্ষমতা তাকে দিয়েছেন, কারণ ক্ষমতার মালিককে আল্লাহ, আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো যদি জালেম সরকার হয়ে থাকে, সে যদি ইসলামের বিরুদ্ধচারী সরকার হয়ে থাকে, জানতে হবে এটা আমাদের হাতের কামাই। আমরা অন্যায় অনাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ এটা আমাদের উপরে দিয়ে দিয়েছেন। তো এটাকে আল্লাহকে দোষ দিবেন? কার দোষ এটা? কার অন্যায়ের ফসল এটা? আমার অন্যায়ের ফসল। আমি যখন অন্যায় অনাচারে লিপ্ত থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের ওয়াদা হলো যে তোমাদের উপর এরকম একজন জালেম সরকার এসে চেপে বসবে। অতএব আমাদেরকেও প্রসিদ্ধ লাভ করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো একজন জালেম সরকার তোমাদের কাছে এসে চেপে বসে, তখন তোমরা কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকা আলাল মারিইল মুসলিমি আস-সামউ ওয়া তাআতু ফীমা আহাব্বা ওয়া কারিহা। অর্থাৎ তোমার পছন্দের ভিত্তিতে সরকার গঠিত হোক বা তোমার অপছন্দের ভিত্তিতে সরকার গঠিত হোক, যেভাবেই গঠন হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো বিধান তোমার উপরে চাপিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে তার আনুগত্য করা, তার কথা শ্রবণ করা তোমার উপরে আবশ্যক, ওয়াজিব। কার কথা এটা ভাই? রসুলের কথা। কথাগুলো তো বুঝতে হবে। না বুঝে শুধু আবেগ নিয়ে যদি আমরা ফালাফালি করি তাহলে হবে না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এর মাধ্যমে মুসলমানরা আরও সংকীর্ণিত হয়ে যাচ্ছে, দাওয়াতের পরিবেশটা আরও নষ্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আজকে দেখেন, আর আগামীর দিনগুলোতে দেখেন, আগামী দিনগুলো, গত দিনগুলোতে আলেম ওলামা কোরআন সুন্নাহ নিয়ে বুক ফুলিয়ে কথা বলতো, একেবারে কোরআনের গভীর থেকে গভীরের কথাগুলো বের করে মানুষের সাথে প্রকাশ করা যেত। যত দিন যাচ্ছে আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমাদের কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা গ্রহণ না করার কারণে আমাদের উপর কি আসছে? বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হচ্ছে। একটা তাফসির মাহফিল করলে ডিসির কাছ থেকে অনুমতি নিতে হয়, ডিসি অনুমতি দিলে দিবে, না হলে হবে না। কেন এগুলো এসেছে? কারণটা কি? একটু ভাবতে হবে। না ভেবে শুধু আবেগ নিয়ে আমরা চিন্তা করলে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলছেন, যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র যখন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণে তোমার কাছে কোনো আইন চাপিয়ে না দেওয়া পর্যন্ত, তোমার পছন্দের সরকার হোক, তোমার অপছন্দের সরকার হোক, যাই হোক না কেন, তার আনুগত্য করা তোমার ফরজ। তবে তোমার উপর 10টা নিয়ম, 10টা কানুন চাপিয়ে দিয়েছে, তার মধ্যে 9টাই
কল্যাণকর, কোরআন সুন্নাহর খেলাফ না, একটা অকল্যাণকর, একটা কোরআন সুন্নাহকে আঘাত করে, তুমি সেই মুসলিম হিসাবে তুমি সেই কথাটাকে প্রত্যাখ্যান করবে, সেটাকে তুমি মানবে না, সেটাকে তুমি ঘৃণা করবে, সেটাকে তুমি এড়িয়ে চলবে। এটা হলো ঈমানের একটা স্তর। আমরা কি করি? বিরোধী দল, এগুলো তো ভাই মানে কি বলবো, আব্রাহা লিঙ্কনের কি ইসলামী দল বলেন আর কি অন ইসলামিক দল বলেন, এই কথাগুলো অনেকের আঘাত লাগতে পারে। ইসলামী দল বলেন আর অন ইসলামিক দল বলেন, সবাই কিন্তু পয়সার এপিঠ ওপিঠ। ইসলামের নাম দিয়ে যারা ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করছে, আপনি তাদেরকে দেখেন। যখন এই আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তারাও বিএনপির পক্ষ, বিএনপিকে সরানোর জন্য রাস্তায় মিছিল করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের মানে স্থাপনাকে জ্বালাও পোড়াও করেছে, তারা গাড়ি জ্বালাও পোড়াও করেছে। ঠিক অনুরূপভাবে এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি জামাত করছে। সম্মানিত সুধী, এগুলো কি শরীয়ত সম্মত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে, 70টারও বেশি। তার মধ্যে সর্বনিম্নতম হচ্ছে একটা রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক, এখানে বলা হয় না মুসলিম, মানুষের কষ্ট পাবে, রাস্তাতে চলতে গেলে পথিক কষ্ট পাবে, এমন কষ্টদায়ক বস্তু আমাকে আপনাকে সরিয়ে দেওয়া একটা ঈমানের 70টা শাখা পোশাকের অধিক যেই রয়েছে, অর্থাৎ তাহলে এটা 70টার মধ্যে একটি ঈমানের শাখা। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক একটা কাঁটা, একটা কি বলবো, মানুষের কষ্ট হয় এমন একটা জিনিস সরিয়ে দেওয়া ঈমানের একটি অঙ্গ, একটি শাখা। তাহলে আপনি একটা বিধানকে চালু করার জন্য, আমি জানলাম যে কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি কি করছেন? রাস্তায় হাজার হাজার নিরীহ মানুষেরকে গাড়ি ভাঙচুর করছেন, হাজার হাজার মানুষের কষ্ট দিচ্ছেন। তাদের কি অপরাধ? এটি এগুলো ইসলামের পন্থা নয়, এগুলো ইসলামিক নির্দেশনা নয়। আপনি কি কোরআনের ওপর পাড়া দিয়ে আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি কি ইসলামের ওপর লাঠি দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? এটা কি সম্ভব? কেন বুঝেন না? ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের রাস্তায়। জেনে রাখবেন, ধর্মকে অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অপমাননা করে ইসলাম প্রতিষ্ঠা করা, এটি যেন সেই মরুভূমিতে ঝর্ণার আশা করা। প্রজেক্ট গ্রহণ করেছেন, মরুভূমির মধ্যে ঝর্ণা করবেন, 100 কোটি টাকা, সবগুলো বিফলে যাবে। মরুভূমির বালু থেকে কি ঝর্ণা বেরিয়ে আসবে? 100 কোটি টাকাই বিফলে যাবে। অতএব আপনি 100 প্রাণও যদি দেন, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে আমরা ইসলামের খোলস দিয়ে, ইসলামের নাম দিয়ে যত রকমের জ্বালাও পড়াও অন্যায় করি না করো, নিঃসন্দেহে এটি কোরআন এবং সুন্নাহকে একেবারে আঘাত করে আপনি করছেন। এর মাধ্যমে আপনি জীবনেও কখনেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেও আপনি সুখী হবেন না, আপনি কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারবেন না। আপনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের মক্কার জীবন ভাই একটু দেখেন না? আল্লাহ নবী কি সে সময় এত কষ্ট করার পরেও আল্লাহ নবী কি কারো উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রান্তরে সিজদারত অবস্থায় আবু জাহাল, উতবা, সাইবা তারা এসে কি করেছিল? উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আল্লাহ নবী তাদের জন্য বদদোয়া করেছিলেন। কেন করেছিলেন? তার সামর্থ্য নেই, তাদের মতো ক্ষমতাধারী অস্ত্রধারীদের বিরুদ্ধে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। আল্লাহর কাছে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো তোমরা আমাকে ভয় করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কিছুই চায় না। এখন আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় কেন বিদ্রোহ করলো না, কেন সে আবু জাহেল, উতবা, সাইবাকে কেন ধরল না, কেন আল্লাহর কাছে দোয়া করলো, এখন আপনার কাছে এটা প্রশ্ন জেগে উঠবে।
সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে কখনো চান না। আল্লাহ তাআলা সুন্নাত, আল্লাহ তাআলা রেওয়াজ, যেভাবে চলার সেভাবেই চলবে, সেভাবে আল্লাহ তাআলা চালাবেন। অতএব আমাদের আবেগকে অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করব শরীয়তের দলিল দ্বারা। শরীয়তের দলিল দ্বারা যদি আমরা আবেগকে নিয়ন্ত্রণ না করি, নিঃসন্দেহে আমাদের ইহকালীন এবং পরকালীন নষ্ট হয়ে যাবে। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একজন সরকার বৈধ অবৈধ যাই হোক না কেন, আপনি দেখেন ভাষাগুলো, শব্দগুলো দেখেন, আল্লাহ রসুলের শব্দগুলো দেখেন। আল্লাহ নবী বলছেন আলাল মারই আল মুসলিম, মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব, আবশ্যক কি আসসামউ ওয়া তাআতু, আসসামউ শ্রবণ করা অর্থাৎ তার দিক নির্দেশনা মেনে নেওয়া, ওয়া তাআতু এবং তার আনুগত্য করা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, ওই সব বিষয়ে, অর্থাৎ সেই সরকার বৈধ অবৈধ তার পছন্দের অপছন্দের যাই হোক না কেন, সর্ব অবস্থায় তার কথা মেনে নেওয়া, তার আনুগত্য করা আবশ্যক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইস্তিসনা করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিতেছেন, ইল্লা আইয়ু আম্মারা বিমাসিয়াতিন, তবে যদি তোমাদেরকে কোনো কোরআন সুন্নাহকে কুরবানি করার কোনো আইন তোমাদের উপরে চাপিয়ে দেয়, সেটাকে তুমি মানবে না, সেটাকে তুমি মানবে না। ফাইন আমারা বিমাসিয়াতিন, যদি কোনো মাসিয়া, কোনো এরকম বৃদ্ধাচারণে কোনো আদেশ দান করে, লা সামআ ওয়ালা তুআতা, এখানে আনুগত্য করা যাবে না এবং তার কথাও শোনা যাবে না। সম্মানিত সুধী, এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখন আপনি যে শুনবেন না বা তার আনুগত্য করবেন না, এরপরে যদি আপনার উপরে যদি জুলুম নির্যাতন আসে, তাহলে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেই সময়তেও আপনি অস্ত্র ধরতে পারবেন না। আপনি যদি অস্ত্র ধরেন তাহলে আপনি বড় ভুল করবেন। অস্ত্র একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য না হয় যে এই জালেম সরকারকে হটিয়ে দিয়ে আমি একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করব, এবং এই সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা হুমকির মুখে যেন না চলে যায়। যদি চলে যাওয়ার আশঙ্কা থাকে, কোশ্চেন কালেও ইসলাম এটাকে সাপোর্ট করে না। উদাহরণ, আপনি সাদ্দাম, ইরাকের সাদ্দামের কথা স্মরণ করেন তো। সে যখন ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে তার দেশের জনগণ বৃদ্ধাচারণ করেছে, সে নাস্তিক, সে জালিম, সে অত্যাচার করছে, সে করছে, ওই করছে। দেশের কিছু লোক বিরোধিতা করে, আন্দোলন করে বহির শত্রুকে প্রবেশ করিয়ে দিয়ে সাদ্দামকে ধ্বংস করলো। আজ পর্যন্ত সেই দেশে শান্তির বার্তা বহে নাই। এখনই ওই জনগণগুলি বলছে, যেগুলো সাদ্দামের বিরোধিতা করছে, তারাও বলছিল সাদ্দামই আমাদের ভালো ছিল। এখন তো আমাদের জীবনটা একেবারে হুমকির মুখে চলে গিয়েছে, না আমরা ঠিক মতন আয় রোজগার করতে পারছি, না আমাদের কোনো নিরাপত্তা আছে। বরঞ্চ আরও সেখানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, তারা নির্বিঘ্নে ইসলামের বিধিবিধানগুলো পালন করতে পারত। বরং সেখানে এখন একেবারে শিয়াদের একেবারে আধিপত্য সেখানে বিস্তার হয়ে গিয়েছে। কেন ইসলাম প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে হুট করে অস্ত্র আন্দোলন করতে নিষেধ করে? একটু দেখেন, উদাহরণ দেখেন, গাদ্দাফির দিকে দেখেন। গাদ্দাফি যখন পরিচালনা করছিল, তখন তার মধ্যে যে ভুল ত্রুটিগুলো ছিল, সেই ভুল ত্রুটিগুলো জনগণ অনেকে মেনে নাই। মেনে না নেওয়ার কারণে বিদ্রোহ ঘোষণা করলো। বহির্বিশ্ব থেকে তাকে সহযোগিতা করার জন্য তার কি করলো, তাকে তছনছ করে দিল। খবর নেন তো তারা ঠিক আছে না কি আছে তাদের অবস্থা। তারা এখন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বলছে গাদ্দাফি ভালো ছিল, গাদ্দাফি ভালো ছিল, যদিও সে আমাদের অনেক অধিকারগুলো হরণ করত, সেই ভালো ছিল। এ কথাই এখনো সেখানকার জনগণ বলছে। আপনি কি বলছেন আপনার আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসলে আপনি খুব ভালো থাকবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আমাদের বুঝ, হায় আমাদের বুঝ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা মান ইউতি আল আমিরা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি দেশের প্রধানের, যে ব্যক্তি রাষ্ট্রনায়কের, বৈধ অবৈধ যাই হোক, যে ব্যক্তি তার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি সেই নেতার বিরোধিতা করলো সে যেন আমার বিরোধিতা করলো। মাপকাঠি কি? সে যদি আপনাকে ইসলাম বিদ্বেষী আইন, একজন মন্ত্রী সে বলল কি ইসলাম আইন, ইসলামিক রাষ্ট্রের ধর্ম ইসলাম, এটা থাকবে না। ও বলছে এখন ওর কি একাই ক্ষমতা আছে? আচ্ছা বলেন তো, ও বলেছে এটা যদি বাস্তবায়ন করে আমাদের যে শক্তি সামর্থ্য, এটাকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো? ঠেকিয়ে রাখতে পারবো না। তা আমাদের করণীয়কে কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা সাব্যস্ত যে আমাদের যারা আমরা আলেম সমাজ আছি তারা যদি হাঙ্গামা না করে, জনগণকে মিথ্যা শহীদি তামান্না না দিয়ে আমরা আলেমরা যদি সরকারের সাথে বসে চেষ্টা করি যে সরকার বাহাদুর তুমি যে কাজগুলো করছো, 100 জন মানুষের মধ্যে 95 জন মুসলমানের আঘাতে তুমি কষ্ট দিও না। তুমি যদি কষ্ট দাও তাহলে জেনে রাখো তুমি আল্লাহকে বিশ্বাস করো আর না করো, একদিন তোমার এই ক্ষমতা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে এবং তুমিও শান্তি পাবে না। যদি এভাবে বুঝের মাধ্যমে, আমার যতটুকু বিশ্বাস, এভাবে যদি কোনো সরকার প্রধানকে যদি বুঝ দেওয়া হতো তাহলে অবশ্যই মনে হয় বুঝতো। তা না করে আন্দোলনের মাধ্যমে জনগণকে উত্তক্ত করে দেয়। আমি একটা ভিডিও ফুটেজ দেখে আশ্চর্য হয়ে গেলাম। পুলিশে গুলি করছে আর আবেগী মুসলমান সে রাস্তায় সিজদা করতেছে। কত বড় তামান্না তার ভিতরে তৈরি হয়েছে! আল্লাহু আকবার! চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? তার বিশ্বাস এই পুলিশের গুলিতে যদি আমি মারা যাই তাহলে আমি শহীদ হব, আমি জান্নাতে যাব। মনে রাখবেন, শহীদ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো, যেটা প্রকৃত শহীদ, শহীদের হুকুম একটা, পানিতে ডুবে মরেছেন, বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে, চাপা পড়ে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, এগুলো শহীদের হুকুম, অর্থাৎ শহীদের মর্যাদা পাবে। কিন্তু শহীদ বিনা গোসলে, বিনা কাফনে তাকে সমাহিত করা যে শহীদের মর্যাদা, সেটা নয়। তাহলে আপনি বলতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে যদি শহীদ অর্থাৎ যাকে জিহাদ বলা হয়, সে জিহাদের শর্ত যদি যেই যুদ্ধে পাওয়া যাবে না, মুসলমান অপমুসলমানের পক্ষ থাকতে হবে। ব্যাপারটা বুঝেছেন? আপনি কি মনে করেন সব পুলিশ মুশরিক কাফের? মনে করেন? আপনারই তো সন্তান ওখানে আছে। আপনি কেমন বাপ আপনার সন্তানটা সেখানে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে? লজ্জা হয় না? আর্মিতে যে আছে সেও তো আপনার সন্তান, লজ্জা হয় না? কেমন সন্তান জন্ম দিলে মুসলমানের বাচ্চা হয়ে? 100 জন আরবির মধ্যে কয়জন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে? লজ্জা হয় না? কেমন সন্তান পয়দা করেছ? এই সন্তান গিয়ে ইসলামের বিরুদ্ধে সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। রসুলের নীতি হচ্ছে আগে বাহিনী গঠন করতে হবে। কি বাহিনী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের সেই মক্কি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তাব করেছিল, নাও মুহাম্মদ তুমি ক্ষমতা নাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, মুহাম্মদ সেই ক্ষমতাকে প্রত্যাখ্যান করেছিল। কারণ কি? কারণ তিনি নিশ্চিত ছিলেন আবু জাহেলের ছাত্রের উপর আমার আধিপত্য বিস্তার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা আইন দিব আল্লাহর পক্ষ থেকে, বলবে মানি না। অতএব আমার প্রথম ভূমিকা হলো আবু বকরের মতো বাহিনী গঠন করতে হবে, উমরের মতো সেনাপতি গঠন করতে হবে, উসমানের মতো নেতা তৈরি করতে হবে, আলীর মতো নেতা তৈরি করতে হবে। এই নেতার কাজে তিনি 13টি বছর, এমনকি নিজের মাতৃভূমি পর্যন্ত তিনি ত্যাগ করেছেন এই নেতা, এই ইসলামের ঝান্ডাবাহী সেই পতাকা তৈরি করার জন্য। এই কাজের খবর নাই, খালি দিন কায়েম করে দাওয়াতের কোনো পাঠভূমি তৈরি করে না, দাওয়াতি কাজ করে না, মানুষের আমল আখলাক তাওহীদের পরিবর্তনের কোনো রকমের চেষ্টা করে না, দিন কায়েমের জন্য রাস্তাঘাটে জীবন দিয়ে নিতেছে, আর এগুলো শহীদ বলে আখ্যা দিচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন নার। হাদিসটা পড়েন না?
একজন হত্যাকারী আর হত্যাকৃত উভয়ে জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যা কি, এর মানেটা কি? আপনি আর একজন কোনো বিষয় নিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধ করছেন, মারামারি করছেন, আপনি মনে করলেন আপনি কোরআনের পক্ষে যুদ্ধ করছেন, কিন্তু যেভাবে করা দরকার সেইভাবে আপনি করছেন না, যেভাবে জিহাদ করার শর্ত শারায়েত আছে সেইভাবে আপনি যুদ্ধ জিহাদ করছেন না, আপনি পুলিশের সাথে মারামারি করছেন। আপনার উভয়ের লক্ষ্য কী ছিল? আপনি পুলিশকে মারবেন আর পুলিশ মনে করছে আপনাকে মারবো। এই দুই পক্ষে উভয়কে হত্যা করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। উভয় মুসলমান না উভয় কাফের? মুসলমান। বাঙালি বুঝো না? জিহাদ কার বিরুদ্ধে করতে হবে? কাফের বিরুদ্ধে করতে হবে। আল্লাহ নবী মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। মুনাফিক কাফেরদের চাইতে ভয়ঙ্কর, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশ্যভাবে তার সাথে যুদ্ধ করেন নাই। তুমি আরেকজন মুসলমানে তোমরা দুই পক্ষ হয়ে তুমি শাহাদাতের তামান্না তুমি চাচ্ছ। আল্লাহ নবী বলছেন কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী হত্যাকৃত উভয়ই জাহান্নামী হবে। কারণ একজন আরেকজনকে মারার জন্য মরিয়া হয়েছিল, একজন আরেকজনকে মেরে একজন বিজয় হয়েছে। বেঁচে থেকেও সে জাহান্নামী, আর যে মরেছে সেও জাহান্নামী। কারণ যে মরছে সে পারলে ওই তার বিপক্ষকে মারতে পারতো না, পারে নাই। না পারার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব প্রেক্ষাপটটা ছিল আল্লাহ রসুলের বিধান মাফিক নয়, এটি যুদ্ধের ময়দান নয়, যার কারণে তোমরা উভয়ই জাহান্নামে যাবে। পুলিশ যদি মারে পুলিশও জাহান্নামী, এবং পুলিশকে যে মারবে সেও জাহান্নামী। আল কাতুলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। সম্মানিত সুধী, এই হচ্ছে আপনার যেটা আমাদের দায়িত্ব। আমাদের তাদের কথাগুলো আমাদেরকে মানতে হবে, মেনে চলতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর বিপক্ষে তারা অবস্থান না নেয়। এরপরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি না? আনুগত্যের কথা বললাম, বিদ্রোহ করা যাবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলছেন আলা মান ওয়ালিয়া আলাইহি ওয়ালিন ফারাআহু ইয়াতি শাইয়ান মিন মাসাতিল্লাহ। তোমরা সাবধান, কোনো ব্যক্তিকে যখন কারো উপর দায়িত্বশীল বানানো হয়, অতঃপর সে দায়িত্বশীল ব্যক্তির আল্লাহর অবদ্ধতার কিছু করে ফেলে, তাহলে সে আল্লাহর অবদ্ধতাকে ঘৃণা করবে। এটা হলো পাবলিকের কাজ। কেউ ক্ষমতা পেয়ে গিয়ে কি করবে? সেটাকে ঘৃণা করবে যে তুমি রাষ্ট্রপ্রধান, তুমি যেভাবে হয়ে গিয়েছো, ক্ষমতা তোমার কাছে চলে গিয়েছে, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, এটাকে আমি ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। কোনো কর্মে তার বিরুদ্ধে আনুগত্য থেকে গুটিয়ে নেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, কি বলছেন? ফায়াকরাহু মা ইয়াতি মিন মাসাতিল্লাহ। সরকার বাহাদুর কোরআন সুন্নাহর বাইরে যেই বিধানটা আমার উপরে চাপিয়ে দিয়েছে সেটা আমরা কি করব? ঘৃণা করব, প্রত্যাখ্যান করব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ানজিআন্না ইয়াদান মিন তাআতিন। দেখেন, একবারে তাকিদের সিগাতে বলছে, নুনে তাকিদের সিগা। অবশ্যই আনুগত্যের হাত তার কাছ থেকে গুটিয়ে নেবে না। ভাই, হাদিসটা তো মুসলিম শরীফের হাদিস। কি বুঝলেন এই হাদিস তারা? অর্থাৎ সরকার আমাকে 10টা আইন চাপিয়ে দিয়েছে, 10টার মধ্যে একটা আইন কি? কোরআন সুন্নাহ বিরোধী, আর 9টাই ঠিক ছিল, ঠিক আছে। একটার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সেটাকে তোমরা ঘৃণা করবে, মেনে নিবে না, আনুগত্য করবে না। আর কি করবে না? তোমার হাত আনুগত্যের একটার কারণে আর 9টাকে বিরোধিতায়, দেখেন না সংসদে কি করে? বিরোধিতা করতে হবে। সবাই বলছে এটা ভালো জিনিস, কিন্তু বিরোধী দলের যদি বিরোধিতা না করে তাহলে তার এটার কোনো দাম থাকলো না। এমনটা হওয়া যাবে না ভাই। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বিবেক অনুপাতে আপনাকে সেখানে সঠিক বিঠিকটা আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে। তাহলে আপনি সেটাকে প্রত্যাখ্যান করবেন। কোরআন সুন্নাহর বিপক্ষে যে আইনটা করেছে সেটাকে আপনি প্রত্যাখ্যান করবেন, করার পরেও আর বাকিগুলোতে আপনি কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনোই তুমি তার কাছ থেকে আনুগত্যের হাত গুটিয়ে নেবে না। এটি হলো সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তিনি বলছেন
বায়ানা আলা সামি'i ওয়া তাআতি ফি মানশাতিনা ওয়া মাকরিহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বলছেন, আমরা খুশিতে অখুশিতে, আমাদের অসচ্ছলতায় সচ্ছলতায় এবং আমাদের উপর নিজেকে বা অন্যকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেও দায়িত্বশীলের কথা শ্রবণ করা এবং তার আনুগত্য করার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি। অন্যকে প্রাধান্য দিতে হবে নিজের ওপর। আমাদের দুঃখ কষ্ট, আমরা অসচ্ছল, তারপরেও সেই সরকারকে মেনে নিতে হবে, এই মর্মে আমরা বায়াত গ্রহণ করেছি। আল্লাহ নবীর সেই সাহাবী বলছেন, আরও একটা ব্যাপারে আমরা বায়াত গ্রহণ করেছি যে সামান্য কোনো কারণে আমরা সেই সরকারের বিরুদ্ধে কি করব না, আমরা হস্তক্ষেপ করব না, বিদ্রোহ করব না। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সম্মানিত সুধী, এখন কথা হলো, যদি আমরা আমাদের সরকারের বিরুদ্ধে আমরা যখন দেখি ইসলামের বিরুদ্ধাচারণে কিছু করছে, তখন আমাদের ভূমিকাটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটা কি দিক নির্দেশনা রয়েছে। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সরকারের প্রধানের সাথে আমাদের কীরকম আচরণটা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যে সরকার, সে সরকারের কিছু ভালো কাজও করবে, কিছু খারাপ কাজও করবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন খারাপ কাজ করবে তখন আমাদের ভূমিকাটা কী হবে, আমাদের কাজ কী হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভূমিকা হবে তার আনুগত্য করা। তোমাদের ভূমিকা কি হবে? আনুগত্য করা। এবং এই আনুগত্য, এটা অন্য হাদিস দ্বারা সাব্যস্ত। সে আনুগত্য কোন ক্ষেত্রে? অর্থাৎ যেটি কোরআন সুন্নাহর বিপক্ষে যে কাজটা করেছে সেটাকে প্রত্যাখ্যান করে তার আনুগত্য করতে হবে। সম্মানিত সুধী, এরপরে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সবচেয়ে যে কঠিন কথা, যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের সৃষ্টির কোনো রকমের আনুগত্য করা যাবে না। আল্লাহর বিরোধিতায়, রসুলের বিরোধিতায় সে যদি যতই বাহাদুর হোক না কেন, তার আনুগত্য করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সে কোরআন সুন্নাহর আলোকে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। আর এই আনুগত্য মানে এই নয় যে আপনার তার বিরোধিতা করে অস্ত্র ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে অপব্যাখ্যা চলে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার, খারাপ কাজ দেখবে, সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। সেটা তারা যদি ফামাল্লাম ইয়াস্তাতি, কেউ যদি হাত দ্বারা যদি সক্ষম না হয়, তাহলে তারা কি দিয়ে করবে? জিহ্বা দ্বারা করবে। কেউ যদি জিহ্বা দ্বারা সক্ষম না হয়, তাহলে কি দ্বারা করবে? তাহলে সে অন্তরে ঘৃণা করবে। আর এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের লক্ষণ। সম্মানিত সুধী, এখন আমাদের আবেগী ভাইয়েরা বলে যে সরকার সে কোরআন সুন্নাহর মুনকার কাজ করছে, তাহলে আমাদের হাত দ্বারা আগে প্রতিহত করতে হবে। ভাই, তোমার কি সামর্থ্য আছে? হাত দ্বারা প্রতিহত মানে কি তোমার অস্ত্র ধরা? তুমি কি অস্ত্র ধরে পারবে? তার বিপক্ষে লড়তে পারবে? তুমি স্বচক্ষে দেখছো তাজা তেজা প্রাণগুলো মিথ্যা শাহাদার সেই তামান্না সৃষ্টি করে কিছুদিন আগেই মোদিকে আসা না আসাকে কেন্দ্র করে কতগুলো প্রাণ ঝরে গেছে। কি করতে পেরেছো? কেন বুঝো না ভাই? কেন বুঝো না এগুলো? আরও সংকীর্ণতা এসে গিয়েছে। কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে মাসের পর মাস। পারো নাই খুলতে। কত রকমের চেষ্টা করেছে, পারো নাই। সম্মানিত সুধী, এইরকম আমরা সঠিক বুদ্ধিমত্তার সাথে আমরা না চলার কারণে আমরা দিনে দিনে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, দাওয়াতের পরিবেশটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এবার আসুন দেখুন যে হাত দ্বারা প্রতিহত দ্বারা অর্থ কী নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই হাত দ্বারা প্রতিহত করা অর্থ তিনি বলেছেন অস্ত্র ধরা নয়। হাত দ্বারা প্রতিহত বলতে কোন কোন আলেম ব্যাখ্যা করেছেন, হাত দ্বারা প্রতিহত করবে কে? অন্যায় কাজের প্রতিরোধ করবে কে? সরকার, পুলিশ, প্রশাসন। জিহ্বা দ্বারা প্রতিহত করবে কে? আলেম সমাজ। আর যদি না পারে তাহলে এটা অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। যদিও এই মতটি খুবই দুর্বল বলে আলেমরা ব্যাখ্যা করেছেন, তবে হাত দ্বারা প্রতিহত করা মানে অস্ত্র ধারা নয়। এই মর্মে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন হাত দ্বারা প্রতিবাদের অর্থ
এটা তরবারি বা অস্ত্রের দ্বারা নয়। কিভাবে? একটা দেখেন যে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আহলে কিতাবদেরকে তিনি দেখলেন তারা দুই দলে কি করছে, ঝগড়া বিবাদ করছে, আর রাস্তা দিয়ে আব্দুল্লাহ যাচ্ছেন। তখন আহলে কিতাবদের সে বাচ্চাদের ছেলেদেরকে হাত দিয়ে তিনি সরিয়ে দিলেন, বাবা তোমরা এটা করো না, এটা করো না, অর্থাৎ তাদেরকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দিলেন। তা আপনি যদি দেখেন যে খারাপ অন্যায় কাজ হচ্ছে, আপনি সেখানে যদি মনে করেন আপনি মুরব্বী, আপনি সে এলাকায় এই কাজটা করলে আপনি প্রতিহত করতে পারবেন, আপনি করেন, সমস্যা নেই। কিন্তু হাত দ্বারা প্রতিহত এই মানে নয় যে আপনার জনবল নিয়ে লাঠি সোঁটা নিয়ে তারকে হত্যা করে দেওয়া, তার জ্বালাও পোড়া করে দেওয়া, এই হাদিসের এটা অর্থ নয়। এটি হলো আবেগী মুসলমানের অনুবাদ, আবেগ দিয়ে যারা চলে তাদের অনুবাদ হচ্ছে এটা। সম্মানিত সুধী, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমার সময় শেষ হয়ে গেছে, আমি একটি মতামত দিয়ে আপনাদেরকে শেষ করব যে আপনি মুসলিমকে আবেগের উপর থাকবে, আবেগ ছাড়া কিন্তু আপনি নিজের ঈমানকে পরিপুক্ত করতে পারবেন না। আবেগ এমন একটা বিষয়, আবেগ এবং বিবেক দুইটা জিনিস। আবেগ, আপনি ইসলামের অবমাননা হচ্ছে, কষ্ট পাবেন, এটা হলো আবেগ। কোরআনের অবমাননা হচ্ছে, আপনার মুসলিমকে হত্যা করছে, আপনি কষ্ট পাবেন, এটা আবেগ। আপনার যদি আবেগ না থাকেন তাহলে আপনার অনুভূতি থাকবে না, আপনি অনুভূতিহীন জড় পদার্থে পরিণত হবেন। তবে আপনার আবেগকে বিবেকের মাধ্যমে বিচার করতে হবে। আপনি আবেগকে নিয়ন্ত্রণ করবেন বিবেক দ্বারা। যদি বিবেক দ্বারা নিয়ন্ত্রণ না করেন তাহলে নিঃসন্দেহে আপনার সামনে প্রলয়ঙ্করী ঝড়ের মতো আপনি বিধ্বংস হয়ে যাবেন, যেটা আমাদের সমাজে হচ্ছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যারা আবেগ দিয়ে পরস্পরের মধ্যে আবেগ দেখে অনেক কিছু করে ফেলি, এর ফলাফলটা কি? তিনি বলেছিলেন এগুলো হয় অজ্ঞতার প্রথম যে এটা কারণ, সেটা হলো অজ্ঞতা। অর্থাৎ এই যে মারামারি, বিশৃঙ্খলা, মুসলমানে মারামারি করে নিজেকে শহীদ মনে করা, একজন আরেকজনকে হত্যা করা, এগুলোর কারণ কি, প্রেক্ষাপট কি? তিনি বলছেন যে এটা প্রথম যেটা কারণ সেটা হলো অজ্ঞতা। অজ্ঞতার কারণে সেগুলো হয়। কোরআন এবং সুন্নাহর সঠিক দলিলগুলো তাদের ভিতরে না থাকার কারণে তারা মনে করে যে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি অস্ত্র ধরলেই মনে হয় আমি শহীদ হয়ে যাব। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন প্রতিষ্ঠিত সরকার যদি ফাসিক হয়, তারপরেও যদি তার বিরুদ্ধে কেউ অস্ত্র ধরে, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাকে বলছেন এটা খারিজিদের আকীদা। যে খারিজিরা আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছিল, যে খারিজিরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তার হুকুমতের বাইরে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন এটা হলো খারিজিদের বিশ্বাস। এরপরে আর কারণ কি, এরকম বিশৃঙ্খলার কারণ কি? তিনি বলছেন যে মানুষের আবেগ থাকবে, এটা সঠিক, কিন্তু এই আবেগকে শরীয়তের জ্ঞান দ্বারা মাপকাঠি করতে হবে। যদি শরীয়তের মাপকাঠি দ্বারা এই আবেগকে আপনি নিয়ন্ত্রণ না করেন, এটি একটা লাগামের মতো। ঘোড়ার যেমন জিন একটা লাগাম থাকে, যে লাগাম টেনে ধরে আপনি ঘোড়াকে নিয়ন্ত্রণ করেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়তের দলিল দ্বারা। কোরআন অবমাননা করেছে, এই কোরআনের অবমাননা কে করেছে তাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকেও সহযোগিতা করতে হবে। আপনি জানলেন না, শুনলেন না, আপনি ওই এলাকার সবকে তছনছ করে দিলেন, এর মাধ্যমে আপনি কি করেছেন? ইসলামের ক্ষতি করেছেন। কারণ জাহিলিয়াতের অন্যতম আইটেম ছিল গোত্রের একজন অন্যায় করলে পুরা জাতিকে ধ্বংস করে দেওয়া। আউস, খাজরাজ, বনি কুরাইজা, এরা এই সমস্ত দলে দলে বিভক্ত লোকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আহ্বান করেছিল ভাই আপনারা জানেন না? কারণ তাদের মধ্যে একটা রেওয়াজ ছিল, আউস গোত্রের একজন লোক অন্যায় করেছে খাজরাজ লোকের সাথে, খাজরাজ সম্প্রদায় আউস গোত্রের সব লোকের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। একটা কারণে তারা মারামারি হানাহানি করতে করতে, এটি একটা জাহিলিয়াতের আইটেম, যে অন্যায় করেছে তাকেই ধরতে হবে, তাকেই আপনার আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি সেটাকে আইডেন্টি না করতে পারেন, সেটাকে যদি আপনি বের করতে না পারেন, আপনাকে সে জায়গায় চুপ থাকতে হবে, কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। তাহলে চিন্তা করুন, আমরা দেখি যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে ব্যক্তি
প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এভাবে অস্ত্র ধরবে, সে ব্যক্তি খারিজিদের অন্তর্ভুক্ত হবে। শুধু তাই নয়, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এমন কথা বলেছেন। শুধু তাই নয়, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা যাদের ফতোয়াকে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন আহলে সুন্নাতের প্রসিদ্ধ মাযহাব এই যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং তাদের বিরুদ্ধে অস্ত্র বৈধ নয়, অস্ত্র ধরা বৈধ নয়, যদিও সেই সরকার জুলুম অত্যাচার করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন। শুধু তাই নয়, ইবনুল কাইয়্যুম জাওজি রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে সরকার আমাদের উপরে জুলুম অত্যাচার করছে, আমাদের উপরে চেপে বসেছে, তাদের জন্য আমরা কি করব? তিনি বলেছিলেন কোন অন্যায়ের প্রতিবাদ যদি আরও বড় ধরনের অন্যায়ের আবির্ভাব ঘটায়, সেখানে সরকার ও রাষ্ট্রের পরিচালনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা মাধ্যমে কোনোভাবেই অস্ত্র ধরা এটি জায়েজ নয়, এটি হলো হারাম। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন নির্বোধ লোক, জ্ঞানহীন লোকের বক্তব্য এই যে সরকার যদি ইসলামকে পূর্ণরূপে মান্য না করে তাহলে তার আনুগত্য করা ওয়াজিব নয়, এ কথা যারা বলে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন তারা হচ্ছে নির্বোধ, তারা জ্ঞান পাপী, তাদের কোরআন সুন্নাহর জ্ঞান নেই। সম্মানিত সুধী, এই হচ্ছে মোটামুটি সরকারের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের যে আচরণ সেটি হতে হবে, অর্থাৎ সরকারের যে আইনগুলো আমাদের কোরআন সুন্নাহকে আঘাত করে সেগুলো আমরা প্রত্যাখ্যান করব এবং আমরা যারা আলেম সমাজ আছি আমরা চেষ্টা করব বক্তব্যের মাধ্যমে তাদেরকে বুঝাতে বা আমরা তাদের পরামর্শ দিয়ে আমরা বুঝাতে তাদেরকে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, আমরা যেন তাদের আক্রমণের শিকার না হই। একটা কথা মনে রাখবেন, আমি একটা ইন্ডিয়ার এক নেতার এক বক্তব্য শুনলাম। বক্তব্য বলছে কি জানেন? বক্তব্যে বলছে জেনে রাখো, যদি একজন কোনো হিন্দুকে মুসলমানরা আঘাত করে মারে তাহলে আমরা 100 জন মুসলমানের রক্ত খাবো, 100 জন মুসলমানকে হত্যা করব। জেনে রাখো, তোমরা যদি একজন কোনো হিন্দু মহিলাকে ধর্ষণ করো তোমাদের মুসলিম নারী 100 জনকে আমরা ধর্ষণ করব। সম্মানিত সুধী, আমি আপনি আবেগ নিয়ে যদি কোনো হিন্দুর বাড়িঘর জ্বালাও করি, হিন্দুদের প্রতি আঘাত করি, তাহলে জেনে রাখুন আমার বাংলাদেশে 70 লাখ হিন্দু রয়েছে আর আমার প্রাণের প্রিয় সেই 30 কোটি মুসলমান ইন্ডিয়াতে রয়েছে। আপনি মাত্র 6-7 হাজার বা 6-7 লাখ হিন্দুর উপরে নির্যাতন করে আপনি 30 কোটি মুসলমানের জীবনকে আপনি হুমকির মধ্যে ফেলে দিলেন। এটি কেমন মুসলমানের প্রতি আপনার ভালোবাসা? সম্মানিত সুধী, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে যে আমাদেরকে উস্কানি দিচ্ছে, এক শ্রেণীর মানুষ উস্কানি দিচ্ছে তাদের ফায়দা লুটার জন্য। কি ফায়দা? বহির্বিশ্বে প্রকাশ করবে, দেখেন মুসলমানরা জঙ্গি, মুসলমানরা কেমন, তাদের উগ্র, তারা দেখেন, এটি মানুষকে দেখানোর জন্য এরা পরিকল্পনা করে। আবার সময় দেখা যায় এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে হেনস্থ করার জন্য এগুলো করে থাকে। তো আমরা আলেম সমাজ যদি ভূমিকা পালন করি, ভাই এগুলো যারা করছে এগুলো সরকার বুঝবে। জাস্ট আমরা যতটুকু বলার দরকার, আমরা আলেম সমাজ আছি, আমরা সরকারকে বুঝাবো, তোমরা সাধারণ পাবলিক যারা আছো ভাই তোমরা অস্ত্র হাতে নিও না। এরকমভাবে প্রত্যেকটা মসজিদে যদি আমরা এই ভূমিকা পালন করতাম তাহলে এই জনগণগুলো তারা এভাবে ভাঙচুর করে আমাদের উপর এইরকম আরও অন্যান্য বহির্বিশ্বে যে মুসলমানেরা আছে তারা নির্যাতিত নিপীড়িত হতো না। সম্মানিত সুধী, আমরা একটু যদি খেয়াল করি, কোরআন সুন্নাহর দিকে লক্ষ্য করি, ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি ইনশাআল্লাহ বর্ষিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শান্তির মধ্যে রাখুক। আমাদের সরকার বাহাদুর যিনি আছেন, আল্লাহ তাকে সঠিক বুঝ দাও যেন আমরা মুসলমান হিসাবে আমাদের প্রতি তাদের যদি কোনো বিদ্বেষ থাকে, আল্লাহ তুমি তাদের সেই বিদ্বেষের পরিবর্তন ঘটাও। তারা মুসলমান হিসাবে আমরা যেটুকু পাওয়ার কথা ছিল আমরা তার কাছে সেটা পাচ্ছি না, আল্লাহ তুমি তাদেরকে সংশোধন করো। কারণ তারা নিজেদেরকে দাবি করে মুসলমান, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা আমরা সে জুলুমের শিকার হয়ে থাকি। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় হিন্দুরাও পর্যন্ত তারা অনেক সুখে আছে, তারপরে সামান্য কিছু কারণে যে এই দুর্ঘটনাগুলো ঘটে এটা সকল মুসলমানের উপরে চেপে বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিরাপদ রাখুক। সকলে আল্লাহুম্মা আমিন। يا مبدع الأكوان يا ربي يا رحمن
يا مبدع الأكوان إليك قلبي